মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করে বিএনপির ত্রাণ কমিটি। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী সহ সাধারণ মানুষ তুলে দেয় নগদ অর্থ, শুকনা খাবার, বিশুদ্ধ পানি। এর আগে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তহবিলে সবাইকে সহযোগিতার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তার অভিযোগ, ভারত নিজের প্রয়োজনে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, আবার কখনো শুকিয়ে মারে। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে এবং সেইটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক স্মরণ সভায় সেনানিবাসে আশ্রিত দুর্নীতি, গণহত্যায় অভিযুক্তদের তালিকা প্রকাশের দাবি জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্রছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে। বিপ্লব নস্যাতে চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনার আহ্বানও জানান তিনি। উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা বিপ্লবকে ধারণ করুন, বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিপক্ষকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন। এখন পর্যন্ত রাষ্ট্র সমাজদেহে শেখ হাসিনার বসংবদরাই বসে আছে। প্রত্যেকটা বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। এদিকে চরম ভোগান্তিতে পাশে দাঁড়াতে আজও দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।